আজ আমি গোধাতুরের এই রেফারেন্সটাকে ড্র করার ট্রাই করব অ্যাক্রিলিক পেন দিয়ে। স্কেচের জন্য আমি ছোট একটা পেন্সিল ইউজ করেছি, তোমরা অবশ্যই বড় একটা পেন্সিল ইউজ করবে। চলো শুরু করা যাক। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে স্কেচটা করছি। আমি হেয়ারগুলো একটু ডিটেলসে আঁকার ট্রাই করেছি যাতে এটা একটু রিয়েলিস্টিক দেখায়, যেহেতু আমরা একটা রিয়েলিস্টিক পিকই আঁকতে চাচ্ছি। তো তোমরা কানটাকেও একটু ভালোভাবে আঁকার ট্রাই করবে, যেহেতু কানটা একটু হাইলাইট হচ্ছে এখানে। চুলের ডিটেলস তো আমাদের শেষ। এখন আমি গোধাতুরের জামাটা ভালোভাবে আঁকার চেষ্টা করছি। জামার ক্ষেত্রে আমি এখানে কিছু কিছু জায়গায় মার্ক করে রাখছি, যেখানে আমি কালার করার সময় লাইট কালার ইউজ করব। জামার ডিটেলসটাও আঁকা হয়ে গেলে আমি ব্যাকগ্রাউন্ড আঁকার জন্য 400 বছর পুরনো একটা জ্যামিতি বক্স নিয়ে নিয়েছি, যেটাকে আমি উল্টো করে খুলতে যাচ্ছি না প্রথমে। যাই হোক, শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে আঁকছি। মাছি কোত্থেকে আসলো? কালার করার জন্য নিয়েছি হিমিকো ওয়াশ পেন। তোমরা যে কোনো ব্র্যান্ডেরই অ্যাক্রিলিক পেন্ট ইউজ করতে পারো। তো আমি এখানে স্কিন সহ জামার যে বেসিক কালারটা ওইটা নিয়ে নিয়েছি প্রথমে। বেসিক কালারগুলো ইউজ করা শেষে আমি প্রথমে হেয়ারের পার্টটা করেছি। হেয়ারগুলো মার্ক করার জন্য তোমরা ব্রাশটাকে বেশি প্রেস করবে না, নাহলে তোমার হেয়ারের লাইনগুলো মোটা হয়ে যাবে এবং তোমার আর্টটাও দেখতে আর রিয়েলিস্টিক লাগবে না। ডার্ক ব্লু কালার ইউজ করে আমি লিপস এবং ইয়ারের পার্টটাও করে নিচ্ছি।
ব্যাকগ্রাউন্ড আঁকার সময় পেছনের যে হেয়ারগুলো গ্লো করবে ওইগুলো বাদ দিয়ে করব। কেমন হলো তোমরা কমেন্টসে জানাবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এমন আর্ট রিলেটেড ভিডিওর জন্য। আর্টটি ভালো হলে লাইক করো এবং ফাইনালি আমাদের অ্যাক্রিলিক পেন্টের গোজো ছাত্র রেডি।